আগামী নির্বাচনে যে যেখানে আসেন হাত পাখা প্রতীকের কাজে নেমে পড়বেন। ইসলামের থেকে যে আসবে, যেখানে একটা সিট থাকবে, সবাই ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন ইনশাআল্লাহ। আগামীতে খেলা জমে যাবে ইনশাআল্লাহ, বিশ্বাস করেন আপনারা। মানুষের মন মেজাজি ঘুরে গেছে, বিশ্বাস করেন, মানুষের মন মেজাজি ঘুরে গেছে। এরা পাটপাটদের কাছে ভোট দিবে না ইনশাআল্লাহ। নবীর যেই কাজ ওলামায়ে কেরামে একই কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজগুলি করেছেন সেই কাজগুলি চলমান। এই কাজগুলির আঞ্জাম দিবে কে? ওলামায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালিম করেছেন, তালিম চলমান। তালিম দিচ্ছে কারা? ওলামায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু ইমামতি করেছেন, ইমামতি চলমান। ইমাম কারা? ওলামায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু দাওয়াত দিয়েছেন, দাওয়াত চলমান। দাওয়াত দিচ্ছে কারা? ওলামায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করেছেন, জিহাদ চলমান। নেতৃত্ব কারা দিবেন? ওলামায়ে কেরাম। নবী আলাইহিস সালাতু দেশের প্রধান ছিলেন, কিন্তু এখন আমরা দেশের প্রধান হতে পারি নাই, এটা হলো সমস্যা। নবী আলাইহিস সালাম দেশের প্রধান ছিলেন না নাকি ভাই? নাকি ভুল বললাম? আপনার মাথার মধ্যে একদিনও আসে নাই কেন আমি দেশের প্রধান হব? নবী আলাইহিস সালাতু দুনিয়াতে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জানিসিন, তিনিও তো দেশের প্রধান ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়াতে নাই, ওমর রাদিয়াল্লাহু, তিনিও তো দেশের প্রধান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান, আলী রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান। অথচ আমাদের মাথার মধ্যেই নাই আমাদের দেশের প্রধান হতে হবে। এটাকে ইবাদতই মনে করি না, বুজুর্গই মনে করি না। আজীব। যদি কেউ দেশের প্রধান হতে চায় তাকে বুজুর্গই মনে করি না, মনে করি তো আল্লাহর ওলি না, আল্লাহর ওলি হতেই পারে না, ক্ষমতাবান, ক্ষমতা চায়। অথচ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। যারা সর্বশ্রেষ্ঠ, যাদের অনুকরণ করার জন্য বলা হয়েছে, প্রত্যেকেই দেশের প্রধান। তা দেশের প্রধান হওয়ার পর বুজুর্গ হওয়া যায় কি যায় না? ওলি হওয়া যায় কি যায় না? মুআল্লিম হওয়া যায় কি যায় না? তা আপনি এরকে বিচ্ছিন্ন করছেন কেন? আপনি কি আরেকটা জিনিস দেখছেন? বাংলাদেশে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে, রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছে, ভাই আপনি বসেন তো ক্যামেরাওয়ালা, ভাই আপনি ডিস্টার্ব করেন না তো ভাই, এত লাগে না, বসেন, কথা শোনেন তো, বসেন, একটু কথা শোনেন, আমার জেহেন ছুটে যায়। আপনি দেখেন তো বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, ইসলামী রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকই ছাত্র জমানা থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। তা আপনি যদি ছাত্র জমানার থেকে রাজনীতির সম্পৃক্ত না থাকেন, আপনি নেতৃত্ব দিবেন কীভাবে? কিন্তু যারা নেতৃত্ব দিতে চায় না, দেয় না, ছাত্র জীবন থেকে একজনও রাজনীতির সাথে সম্পৃক্ত না। তাজরাবা করছেন, একজন খেয়াল করছেন? আমাদের ভালো ছাত্রগুলি রাজনীতি করতে চায় না, অথচ সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ হলো এটা। আমার মতো গভর্নমেন্টের কাজ কিন্তু এটা না। সবচেয়ে মেধাবী, যাদের তুক্ষার মেধা, এই কাজটা তাদের। কেন? গোটা বিশ্বের সামনে রাজনীতি উপস্থাপন করতে হবে, গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে জয় হতে হবে, গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। আপনার চিন্তা ভাবনা, আইন কানুন ইসলাম এই, পাশ্চাত্য এই, সোশ্যালিজম এই ইসলাম এই, ক্যাপিটালিজম এই ইসলাম এই, ডেমোক্রেসি এই ইসলাম এই, সেকুলারিজম এই ইসলাম এই, পাশ্চাত্য অর্থনীতি এই ইসলামের অর্থনীতি এই, পাশ্চাত্য আইন এই ইসলামের অর্থনীতি এই, ইসলামের আইন এই। এইটাকে তুলনামূলকভাবে উপস্থাপন করা যেমন তেমন মেধার প্রয়োজন। কোন তো কেমন মেধার প্রয়োজন বলেন তো? আমি এই মাত্র যে কথাগুলি বলছি, এগুলো আপনারা করবেন না, করবে কি? এই কাজটা তো সবচেয়ে মেধাবী লোকের। ধরেন না, আজকে বাংলাদেশের মধ্যে যারা বুদ্ধিজীবী আছে তাদের সাথে যদি আপনি মোনাজারায় বসেন, তর্ক বিতর্ক বসেন, তখন সে তো বলবে যে পাশ্চাত্য ভালো, সেকুলার ভালো।
কমিউনিজম ভালো, ক্যাপিটালিজম ভালো, কি বলবে কি বলবে না? সেখানে আপনাকে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে না যে ইসলাম ভালো? তো এই শ্রেষ্ঠত্ব তুলার ধরার জন্য বলেন তো কী মেধার প্রয়োজন? ওরা আপনাকে হাজারো যুক্তি দিবে, যে যুক্তির কোনো শেষ নাই, সীমা নেই। সেখানে আপনাকে যদি যুক্তিওয়ালা, জ্ঞানওয়ালা, মেধাওয়ালা না হয়, তা আপনি তাদের সাথে জিতবেন কিভাবে? এই কাজটা সবচেয়ে মেধা সম্পন্ন ব্যক্তিদের, অথচ মেধাওয়ালার এখানে আসেই না কেন? এই কাজটাকে বাদ দিছি সমস্যায়। অথচ সবচেয়ে বড় একটা কাজ, বিশাল কাজ, যেটা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে, সেই কাজটাকে আমরা বাদ দিচ্ছি। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা ভাই বলেন তো? কোনো শিক্ষাবিদ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে? আমাকে বলেন তো। গোটা দুনিয়ার কোনো পণ্ডিতকে দুনিয়া নিয়ন্ত্রণ করে? দুনিয়া নিয়ন্ত্রণ করে ট্রাম্প। দুনিয়া নিয়ন্ত্রণ করে কে? রাশিয়া, রাজনীতিবিদরা। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা? চীন নাকি ভাই ভুল বলবো? আমাকে বলেন তো। বাংলাদেশ নিয়ন্ত্রণ করে কারা বলেন তো? রাজনীতিবিদরা। ভারত নিয়ন্ত্রণ করে কারা? রাজনীতি। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা। শিক্ষাবিদরা তো তারা এক প্রতিষ্ঠানে পড়াশোনা করে, এদের কাজ এক জায়গায় সীমিত, সেখান থেকে যে শিক্ষা গ্রহণ করে তা নিয়ে গোটা দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে পড়ে। অথচ আপনার মধ্যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করার চিন্তাই নাই, ভাবনাই নাই। বাংলাদেশ নিয়ন্ত্রণ কারা করে? রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে। নাকি ভুল বললাম ভাই? তো এই কাজটা আপনার, আপনি করেন না কেন? করতেই চাই না, এই মাথার মধ্যেই নেই। মেধাবী ছেলেরা ছাত্র আন্দোলন করতে চায় না, অথচ মেধাবী ছাত্রদের বুড়া কাজ হলো ছাত্র আন্দোলন করা। আপনি এলএম দিয়ে কি করবেন? করবেনটা কি? কাজটা কি? এলএমকে যদি না সরাতে পারেন, এলএমকে কাজেই লাগাতে না পারেন, এলএম অর্জন করছেন কিসের জন্য? গাদার চিনি বহনের মতো। গাদার চিনি বহনের মতো। গাদা খেতে পারে না, শুধু বহনই করে। যদি আপনি এলএমকে গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দিতে না পারেন, বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনি এলএম অর্জন করছেন কেন? এর জন্য মেধাবীদের কাজ হলো ছাত্র আন্দোলন করা, রাজনীতি করা। এরা যেমন তোমার ব্যাপার না, অনেক উঁচা ব্যাপার। এরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে, গোটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। এদের উপরে গোটা দুনিয়া ডিপেন্ডেন্ট, গোটা দুনিয়া ডিপেন্ডেন্ট এদের উপরে। এরা যেরকম করবে সেরকম। কে খাবে কে খাবে না নির্ধারণ কারা করে? এই রাজনীতিবিদরা করে। এদের চোর হবে না ভালো হবে, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে। এদেশে মারিং হবে কি হবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। এদেশ থাকবে কি থাকবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। এই মাদ্রাসা মসজিদ থাকবে কি থাকবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। টুপি দাড়ি থাকবে কি থাকবে, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। অথচ আপনার কাছেও নেই। এটাকে কারাহিয়াত মনে করেন, এটাকে পছন্দ করেন না। ওই যে তাসালসুল মাথার মধ্যে যা ঢুকছে, আমি অনেক সময় মনে করি বেদের সম্প্রদায় থাকে কোথায়? আমাদের মধ্যেই থাকে বেদের সম্প্রদায়। বাদ্যা চেনেন না? মিরর সেরাই বলে নাকি? ওই যে বেদের সম্প্রদায় থাকে কোথায়? আমাদের মধ্যে। বাজার করে আমাদের মধ্যে, খায় আমাদের মধ্যে, চলে আমাদের মধ্যে। কিন্তু আজ পর্যন্ত কি দেখছেন ওদের মাথার মধ্যে কেউ আসছে আমি মিনিস্টার হব, ব্যারিস্টার হব, শিক্ষিত হব, প্রফেসর হব, ঢাকা একটা বিল্ডিং করব, বড় গাড়ি করব, চিন্তা করছে কোনো দিন? থাকে তো আমাদের মধ্যে, কিন্তু মাথার মধ্যে এগুলি কোনো দিন আসে না। ওই যে বাবার থেকে যা পাইছে, মার থেকে যা পাইছে, ব্যাস ওইটা তার মাথার মধ্যে ঘুরে, এর বাইরে যেতে পারে না। ঠিক আমাদের ছাত্রদের মধ্যে, আমি সেদিন আলেমদের মধ্যে সেদিন গেলাম, আমাদের ওই কুতুবদিয়া, মহেশখালী কুতুবদিয়া, সমস্ত ওলামাই কেরাম আসছে। আমাদের জিয়াউল হক সাহেবের সমস্ত ওলামাই কেরাম এখন আলহামদুলিল্লাহ। তাই আমি বললাম, একটা সত্য কথা বলবেন, আপনাদের ওলামাদের মধ্যে একজনের কি নিয়াত আছে আমি প্রাইম মিনিস্টার হব, এরকম স্বপ্ন টপ্ন কেউ দেখছেন? মন্ত্রী হবেন স্বপ্ন দেখছেন? দেশের প্রধান হবেন স্বপ্ন দেখছেন? একজনও না। আমি কি তার নবী কি দেশের প্রধান ছিলেন না? তো এই সুন্নাতটা আপনি আদায় কেন করার জন্য চিন্তা করেন না? এটা কন্ত আবু বকর রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন না? তো এই সুন্নাতটা আদায় করার জন্য কেন চেষ্টা করেন না বলেন তো? তার মানে আপনাকে নিজেকে এত ছোট মনে করেন কেন? হ্যাঁ, আপনিই তো দেশের প্রধান হওয়ার যোগ্য। কোনো চোর বাটপার কি দেশের প্রধান হওয়ার যোগ্যতা রাখে? আপনারা দেশের প্রধান হবেন, এদের মধ্যে হারাম নেই। এরা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, নবীর ওয়ারিস। এরা যখন দেশের প্রধান হবে তখন দেশটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আপনার দেশের প্রধান না হয়ে যে চোর বাটপাটকে বারবার বানান,
আপনি দেখছেন দুদকের বর্তমান দুদকের চেয়ারম্যান সাহেব কি বলছে? দুদকের চেয়ারম্যান সাহেব বলছে, আপনারা যদি চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নেন তা দুর্নীতি বন্ধ হবে না। ওরা সব দুর্নীতিবাজ, সব চাঁদাবাজ। আপনারা সবাই দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত। জীবনে কেউ আপনারা চাঁদা তোলেন নেই, দুর্নীতি করেন নেই। এই লোকগুলো যখন ক্ষমতায় আসবে তখন দেশের মানুষ শান্তি পাবে। কিন্তু আপনাদের মাথার মধ্যেই নেই আমি ক্ষমতায় যাব, এটা মাথার মধ্যেই নেই। কেন আসবে না কেন মাথার মধ্যে? বাটপাররা, চোরেরা, বসবেরা, তারা কি ক্ষমতায় যাবে? ক্ষমতায় যাবেন আপনারা, মাথার মধ্যে আনেন। বারাক ওবামা আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল, যখন 8-এ পড়ে তখন তার মাথার মধ্যে আসছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব। 8-এর বছর সে একদিন স্বপ্ন পূরণ করেছে। আপনি কেন নিয়াত করেন না আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান হব, আমি এমপি হব, আমি উপজেলার চেয়ারম্যান হব, আমি মিনিস্টার হব, আমি দেশের প্রধান হব? ওলামাই কেরাম দেশের প্রধান হবেন, ওলামাই কেরাম নেতৃত্ব প্রদান করবেন। সমস্যা কি? আপনারা জানেন, শোনেন, আদর্শ চরিত্র সব আপনাদের কাছে, কিন্তু অ্যাপ্লাই করেন না, কাজে লাগান না। ওই যে বিয়েতে সম্প্রদায়ের মতো বের হতে পারি না, ওই যে ঘুরফাক খাইতেছি এক জায়গায়, এর বাইরে বের হতে পারি না। ভাবতেই পারি না আমরা কারা ছিলাম, আমরা কারা ছিলাম, এই চিন্তা আমাদের মাথার মধ্যেই নেই। ফাসেকদের তলমর্দন করতে পারি, কিন্তু নিজে চেয়ারে বসবে চিন্তা করতে পারি। আজিব মানুষ। ফাসেকদের তৈলমর্দন করতে কোনো আপত্তি নেই, কিন্তু যখনই বলে আমি ক্ষমতায় বসবো, এই খুবই আপত্তি। মেধাবীরা ছাত্র আন্দোলন করবেন, গোটা দুনিয়া নেতৃত্ব প্রদান করতে হবে আজকের থেকে আপনাদেরকে। এটা মেধার কাজ, যাদের মেধা আছে তারা এই কাজটা করবে। সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ হলে রাজনীতি করা। জানেন আপনি পলিটিক্যাল সায়েন্সে কারা পড়ে আমেরিকার মধ্যে, ইসের মধ্যে, ক্যামব্রিজের মধ্যে, অক্সফোর্ডের মধ্যে? ওদের পরিবারের সমস্ত প্রতিষ্ঠান আলাদা। যারা দেশের প্রধান হবে তাদের প্রতিষ্ঠান সমস্ত আলাদা। যারা রাজনীতিবিদ হবে ওদের ভিন্ন পড়াশোনা করানো হয়, ভিন্ন তালিম দেওয়া হয়। রাষ্ট্র পরিচালনা এত সহজ না, অনেক কঠিন। এর জন্য মেধাবী ছাত্রদের কাজ হলো ছাত্র আন্দোলন করা। আমি মনে করি যদি আজকের থেকে ইনশাআল্লাহ চিন্তা করি দেশকে পরিবর্তন করতে হবে, ইনশাআল্লাহ করতে হবে। ইসলাম হুকুমাত কায়েম করতে হবে। আমার নবী আলাইহিস সালাম দেশের প্রধান ছিলেন, তার ওয়ারিসরা দেশের প্রধান হতে হবে ইনশাআল্লাহ, আজকে হোক কালকে। আবু বকর রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন, তার উত্তরসূরিরা দেশের প্রধান হতে হবে আজকে হোক কালকে হোক ইনশাআল্লাহ। সোজা হিসাব কিতাব। আমেরিকান পন্থীরা, রাশিয়ান পন্থীরা, চীনি পন্থীরা, ভারতপন্থীরা দেশের প্রধান হবে, আর মদিনা পন্থীরা গোলাম হবে, এটা মানা যায় না। ক্লিয়ার কাট কথা, এটা মানা যায় না, এটা মানা যায় না। মদিনা পন্থীরা দেশের প্রধান হবে ইনশাআল্লাহ। নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। চলতে থাকুক, চালাতে থাকেন, আজকে হোক কালকে হোক। বিশ্বাস করুন ইসলাম হুকুমত বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ, আজকে হোক কালকে হোক। আগামী নির্বাচনে যে যেখানে আছেন হাত পাখা প্রতীকের কাজে নেমে পড়বেন। ইসলামের থেকে যে আসবে, যেখানে একটা সিট থাকবে, সবাই ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়েন ইনশাআল্লাহ। আগামীতে খেলা জমে যাবে ইনশাআল্লাহ, বিশ্বাস করেন আপনারা। মানুষের মন মেজাজি ঘুরে গেছে, বিশ্বাস করেন মানুষের মন মেজাজি ঘুরে গেছে। এরা পাটপাটদেরকে আর ভোট দিবে না ইনশাআল্লাহ, চাঁদাবাজদেরকে ভোট দিবে। সব জায়গাতে দুদকের চেয়ারম্যান সাহেব তার চেয়ার থেকে যে বক্তব্য দিচ্ছে আজ পর্যন্ত 54 বছরে এই বক্তৃতা কেউ দিতে পারে নাই, 54 বছরে কেউ দিতে পারে নাই। কাজে আসুন আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। কই